কাবলি চানাটাকে সেদ্ধ করে আলু দিয়ে হলুদ নুন দিয়ে সিদ্ধ করে রেখে দিচ্ছি। পরে আমি তেলটাও গরমে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো আর আদা বাটাটাকে। আদা বাটাটাকে দিয়ে দিলাম এর মধ্যে। তারপরে ওখানে গুঁড়ো হলুদ করেছি, লঙ্কাগুলোও দিয়ে দেবো, নুনটা দিয়ে দিলাম, ধনে জিরে গুঁড়োটাকেও দিয়ে দিলাম এর মধ্যে। হালকা একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিলাম, হলুদটাও দিয়ে দিলাম। দিয়ে দিলে কষা কষা করে তারপর এটাকে দিয়ে দেবো কাবলি চানার আলুটা সেদ্ধ করে রেখেছি, এটাকেও দিয়ে দেবো এর মধ্যে। নিরামিষ কাবলি চানাটা, এটা খেতে খুব ভালো লাগবে। এবার অনুষ্ঠান বাড়িতে খেয়েছেন, এবার ঘরে করে খেয়ে দেখবে, খেতে খুব ভালো লাগবে। এটাকে একটু মাখো মাখো থাকবে, এটাকে একটু মিষ্টি দিয়ে দেবো, এটাকে হালকা একটু মিষ্টি দিয়ে দেবো এর মধ্যে। হালকা অল্প দিয়ে দিলাম, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন মিষ্টিটা। গরম মশলা একটু দিয়ে দেবো, কাবলি চানা মশলাটা হচ্ছে সেটাও দিয়ে দেবো, গরম মশলাটা দিয়ে দিলাম। কাবলি চানা মশলাটা আছে, মশলাটাকেও দিয়ে দিলাম এর মধ্যে। হালকা একটু জল দিয়ে দেবো, রসা রসা মতো থাকবে, খেতে খুব ভালো লাগবে। যে যেখানে দেখলাম আমার এই কাবলি চানাটা আপনাদের ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করবে, তাহলে আমার খুব খুব ভালো লাগবে।